বাজারের পলিথিন ব্যাগ যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো উৎপাদন বিপণন সবই নিষিদ্ধ, ঠিক কিনা? তাহলে আপনি উৎপাদনও করলেন, বিপণনও করলেন। ঠিক আছে, আপনারা ভুল স্বীকার করতেছেন, তাই তো? এগুলো তো আপনি উৎপাদন করতে পারেন, নিষেধাজ্ঞা আছে, পরিবেশের জন্য ক্ষতি। এটা পরিবেশের জন্য ক্ষতি, এটা সত্য। অসত্য থাকে। ওটা পরিবেশ ঠিক আছে, কিন্তু এটা হলো কাগজে যায়, লোকাল যায়, যায় না কাগজে যায়। আপনার বাসা শুরু করেন। লাইসেন্স গুলো অবস্থা বাকি এটা না, এটা শুধু এটা না, পলি ব্যাগ আছে, মানে পলি ব্যাগ আছে, শপিং ব্যাগ আছে। ভাই ওটা না, এগুলি দেখেন এটি করে আছে তো, বা রসিদ সরবরাহ করেন না, কিচ্ছু করা হয় না। কোথায় বিক্রি করছেন? এটা হলো যে যখন কি হয় একটা নগদ টাকা ফসল উৎপাদন করলেন, র মেটেরিয়ালস কই থেকে নিয়ে আসলেন, পুরো টাকা থেকে সেগুলো সেগুলো রিসিভ আছে। তাহলে আপনি লাভ ক্ষতি নির্ণয় করেন কিভাবে? লাভ ক্ষতি আসলে আমাদের ওইভাবে হয় না। বাইকে থাকার জন্য তাহলে তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কথা। চলো আমি বাইকে থাকার জন্য যা ই করা দরকার, পুরোপুরি বেতন দিয়া, ইলেকট্রিক বিল দিয়া। অসঙ্গতি আছে। না না, আমি শুনে আমরা ওইভাবে হিসাব বিকাশ নাই। একজন ব্যবসায়ী তো অবশ্যই হ্যাঁ। রেজিস্টার মেইনটেইন করে, ভাই কাঁচামাল, খরচ, স্টাফ, বিক্রয়, কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কস্ট অ্যানালাইসিস করে আপনি একটা মুনাফা করে আপনার এমআরপি নির্ধারণ করছেন, যখন এমআরপিতে বিক্রয় করছেন তারপর ভ্যাট দিচ্ছেন, ঠিক না? তো আপনি যদি কোনো কিছু ঠিকই না থাকে আপনি কিভাবে ভ্যাট দেন? তেমন ভ্যাটও দেওয়া হচ্ছে না আপনার। না ভ্যাট কিছু দিক, তারপরে হিসাব করে যে দেওয়া হয় না। এগুলো অ্যানোমালিস, আপনি বুঝতেছেন এগুলো অপরাধ। আপনি এটা ওনার ট্রেন লাইসেন্স দেখি। পলি ব্যাগ কিনতেছেন না। আচ্ছা ভাই একটু ওটা রাখেন। আচ্ছা শুনেন, ওটা কোনো দোকান নেই। আমাদের আসলে মাসের অনেকদিন বন্ধ ছিল, এটা সত্য। যার জন্য ট্রেড লাইসেন্স রিনিউ ঠিক মতো করা হয় নাই। হ্যাঁ, আপনি কাজ করেন, ব্যবসা করেন, এর সাথে তো আমাদের কোনো মানে মতদ্বৈত নাই। তবে বসেন। এই কাজটা করতে গেলে পরে আপনার যে প্রসিডিউর, গভর্নমেন্ট প্রসিডিউর আছে সেটা মেইনটেইন করে আপনি তাহলে তো বসা দেওয়া অন্যায়। না 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 না, না, অবশ্যই আমাদের আমাদের বসা দাঁড়ানো। ঠিক আছে, আমি বলতেছি। আমি কি আমাদের দেশে যে দিতে যেমন পরিবেশে আমি দুইবার বিক্রি করছি, কিন্তু ঠিক যত কাগজ চায় এত কাগজ করাটা কঠিন হয়ে দাঁড়ায়। এই যে এগুলো তো আপনি উৎপাদন করতে পারেন, নিষেধাজ্ঞা আছে, পরিবেশের জন্য ক্ষতি। এটা পরিবেশের জন্য ক্ষতি, এটা সত্য। অসত্য থাকে টোটাল জিনিসটি। না না, আমি শুনে তারপর আমাদের দেশে যেমন ধরেন নর্মালি এই যে পলি ব্যাগগুলি আটা ময়দা সুতির জন্য নাকি এটি কি হয় কম, পরিবেশের জন্য ক্ষতি হতেছে যে বিস্কিটের প্যাকেট, এটি কিন্তু রিসাইকেল হয়, এগুলি সব রিসাইকেল হয়, ওয়েস্টেজ আলাদা, এগুলি দিয়ে আবার রিসাইকেল করে। এটা কি হয় না? না না, আমি যাওয়ার আগে প্রথম যে নির্দেশনা, আপনি বাজারের পলিথিন ব্যাগ যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো উৎপাদন বিপণন সবই নিষিদ্ধ, ঠিক কিনা? তাহলে আপনি উৎপাদনও করলেন, বিপণনও করলেন।
সরি ঠিক আছে, আপনারা ভুল স্বীকার করতেছেন, তাই তো? ভুল স্বীকার করছেন। ওই যে কোনো ভুল স্বীকার করতেছেন, সেটা আপনি আপনি অবশ্যই পরিবেশন লাইসেন্স নেওয়ার চেষ্টা করেন। আপনি এই কাজ মানে যেটা করছেন এটা নিয়ম মেনে করেন, পরিবেশন লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করেন। এগুলো আপনি হয়তো বা গার্মেন্টস এক্সেসরিজের জন্য হয়তো বা আপনি সেটা আপনাকে রেজিস্টার এবং নিয়ন্ত্রণ মেইনটেইন করতে হবে। এটা হচ্ছে আপনার অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন, ভুক্ত অধিকার সংরক্ষণের ৪৩ ধারায়। এই ধারাতে বলা আছে অনূর্ধ্ব ২ বছর কারাদণ্ড বা অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান আছে। তো আপনার এখানে যে ফাইন্ডিংস অ্যানোমালিস আমরা পেয়েছি সেগুলো সবই আপনাকে শুনিয়েছি, পারবেন কি পারবেন না। সে প্রেক্ষিতে আপনি আপনার অপরাধ স্বীকার করেন? আর যেগুলো এটা গভর্নমেন্ট নিষেধ আছে এটা অবশ্যই অপরাধ হয়েছে, আপনি স্বীকার করছেন এবং ভবিষ্যতে এটা করা যাবে না। তো আপনি অপরাধ স্বীকার করেছেন, এই প্রেক্ষিতে আপনাকে আমরা ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করছি এবং আপনাকে নির্দেশনা দিচ্ছি পরবর্তীতে আপনি এটার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখবেন। টাকাটা যদি ৫ দিন হয়েছে ১০ মিনিট বন্ধ রাখতে হবে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান আমরা স্বীকার করি। লেখেন মানে আমি শুনে আমার একটা দিন সময় দেয়। এটা তারপরে সিঙ্গেল করে দিতে। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে হবে। আপনি যে ওজন বলতেছে সেই ওজন আছে কিনা? আর এই ডেট কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে। ঠিকানা? আপনার নাখালপাড়া ঠিকানা দিতে হবে আপনাকে, যেখানে আপনি উৎপাদন করছেন সেখানকার ডেটই থাকবে, থাকবে, ঠিকানাই থাকবে। কিন্তু এটা আপনি করছেন নাখালপাড়ায়, আপনি লিখছেন রামপুরে, এটা কিন্তু হবে না। ফলো আপ ইয়াতে কিন্তু আমরা আবারও আসবো। এই খাবারগুলো কাদের জন্য রেডি করা হয়েছে? না এটা একটা মিল আছে স্যার। না না মিল চ্যানেলের জন্য এটা। এটা চ্যানেলে আর এটা হলো মিলার। এই দ্রুত আপনি ইয়ে করেন। আমাদের আরো একটা ইয়ে আছে। ইয়ারে ফারুক করে এটা কেন থাকবে? এইটা কেন? সুতি কাপড় দিয়ে ইয়ে করেন, ধুয়ে ইয়ে করেন। ওই জায়গায় উনি আর ওই কাপড় দেবে না, ময়লা হয়ে ওইটা আবার দেবো, এটা হয়েছে। আন্তরিকতা একটু থাকতে হবে। ব্যবসা করতে গেলে পরে কিন্তু তাদেরকে কিন্তু বাধ্য হয়ে বাইরের জিনিস খেতে হয়। আপনারা যদি এইগুলো এইভাবে উৎপাদন করেন তাদের মধ্যে জীবন এবং স্বাস্থ্যহানি ঘটবে। এবং আপনি এগুলো মেনটেন করে দেখেন, আপনার গ্রাহক সংখ্যা আরো বাড়বে।